প্রত্যেক জাহান্নামের আগুনে জ্বলতে গিয়ে ফেরেশতাদের কাছে আফসোস করে দুইটা কথা বলবে। প্রত্যেক জাহান্নাম বলবে, ফেরেশতা ভাই, দুনিয়ায় থাকতে আমি দুইটা ভুল করছি, যার কারণে আজকে আমি জাহান্নামী। যদি ওই দুইটি ভুল না করতাম তাহলে আমি আজকে জাহান্নামী হতাম না। সেই দুইটা ভুল কি? এক নাম্বার হলো, যদি আমি আল্লাহর কথাগুলো মনোযোগ দিয়ে শুনতাম। দুই, যদি আল্লাহর কথাগুলো নিয়ে সামান্য পরিমাণও ভাবতাম, আকল খাটাইতাম, যে আমাকে বলছে, ঠিক আছে আমি কথাটা নিলাম, হুজুর আল্লাহর হুকুম এটা, এবার আমি সর্বোচ্চ চেষ্টা করি কিভাবে আল্লাহর হুকুমটা মানা যায়। পজিটিভ দেখে, আপনি মানার মানসিকতা নেন, আপনি পারবেন। আপনি না পারলে আপনার জন্য বিধান দিত না আল্লাহ। আপনি পারবেন। আপনি 90 বছর বয়স, আপনারা 6 বছরের মাসালা দেয় নাই। আপনার বয়স 70 বছর, আপনার 10 বছরের বাচ্চার মাসালা দেয় নাই। আপনি দেখেন, আপনি এটা শোনেন, আপনি আকল খাটান, আপনি পারবেন। আপনি পারবেন বলেই শরীয়তের বিধান। আপনি দিমাগ খাটান। আল্লাহ তাআলা বলেন, এই জাহান্নামী বলবে আমি এই দুইটা ভুল করছি। এক নম্বরে মনোযোগ দিয়ে শুনিও নাই, দুই নম্বরে শোনা কথাগুলোকে আকল খাটাই নাই, দিমাগ খাটাই নাই, বুদ্ধি খাটাই নাই, বিবেচনা তো রাখি নাই, পাত্তাই দেই না। আর হয়েছে যাও থো, কত হুজুর কত কথাগুলো সব ধরে কি পারবেন, এই এক কথা উড়াই দিছে। আও এত গপ মাইরো না, হুজুরেরও দোষের শেষ নাই, এই শেষ। এটা কথা হইল না কেন, বুঝেন নাই কথা? এরকম মাইক ফাইলে কত কথা কয়, সুন্দর সুন্দর কথা। আপনি এটা কি বলে, এটা কি ধামাচাপা দিলেন? এটা বলে আপনি কি বুঝাইতে চাইলেন? আপনি ধরে নেন একজন আপনার চোখের সামনে একজন হুজুরে ভুল করছে, তো তাই বলে কোরআন মিথ্যা হয়ে গেছে, আল্লাহর বিধান মিথ্যা হয়ে গেছে? আমরা তো স্পষ্ট এটা বলছি, যদি মনে করেন কোন হুজুর, কোন আলেমও যদি কোরআনের কোনো বিধান, শরীয়তের কোনো বিধান কোন নাস্তিকের সামনে, কোন মুরতাদের সামনে, কোন আল্লাহদ্রোহী সামনে মনে করেন বুঝাইতে পারে নাই, উনি পারে না, এটা তো উনার যোগ্যতার কমতি, যে আল্লাহর কোরআনের ব্যর্থতা হইতে পারে না। যে হুজুর তর্ক করছে তো হারিয়ে গেছে, তো না, হারিয়ে গেলে হুজুর হারছে, হুজুর বলতে পারে নাই হয়তো, কিন্তু আল্লাহর কোরআন সত্য। এজন্য কোরআনে আছে, ওয়া ফাওকা কুল্লি যি ইলমিন আলিম, প্রত্যেক এলেমওয়ালার উপরেই আমি আল্লাহ আরো জ্ঞানী রেখেছি। তাইলে রাস্তার মাথার ডাক্তার আর ঢাকার বড় হসপিটালের ডাক্তার এক আন্দাজ করলে হবে না। এখানে চিকিৎসা হয় নাই তো আরো আছে চিকিৎসা, আরো আগান। আপনি ঢাকা নেন রুগী না, আমরা এটা বুঝি। হ্যাঁ হুজুররা এই তো কয়, আরে তো হুজুরদের মধ্যে কোনো তফাৎ থাকতে পারে না? ইলমের মধ্যে কম বেশি থাকতে পারে কিনা বলেন না কেন? তো এজন্য এই দুইটা বিষয়, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। আল্লাহ তাআলা বলে, জাহান্নামী বান্দা সেদিন বলবে, হায় আফসোস ফেরেশতা, লাউ কুন্না নাসমাউ, আমি যদি দুনিয়ায় থাকতে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতাম, আও নাকিলু, অথবা আকল খাটাইতাম, বুদ্ধি বিবেচনা করতাম, ভাবতাম যে আচ্ছা আমি কথাটা গ্রহণ করলাম, যে আমার হুজুর সুদ খাইতে হারাম বলছেন, আমার এই চাকরিটা, আমার এই উপার্জনটা, আমার এই পদ্ধতিটা হারাম, আচ্ছা হুজুর ঠিক আছে আমি কথাটা নিলাম, এবার আমি ভাবনা শুরু করি কিভাবে এটার থেকে আমি ছুটে আসতে পারি। না, আরে রাখেন হুজুর, লম্বা লম্বা কথা কন মিয়া, যে এটা হইলুনি কথা, এটা কি ধামাচাপা দিলেন, হুজুর রে না থামাই দিলেন, তো আসমানওয়ালা রবকে থামাবেন কেমনে? কথা বলেন না কেন? আপনি মৌলবী সাহেবরে না থামাই দিলেন, ইমাম সাহেবরে না ধমক দিলেন, খতিবরে ধমক দিলেন, মুয়াজ্জিনরে ধমক দিলেন, আপনি কমিটি বুঝলাম, আপনি বড় বড় ডোনার মসজিদের, সবই বুঝলাম, কিন্তু আখেরাতে কি করবেন? হুজুর মনে করেন ধ্বংস হয়ে গেল, আরই তো আপনি আল্লাহর আযাব থেকে বাঁচা যাবেন। এই ইমাম সাহেব মসজিদ থেকে গেল গা আর কি,
এই হুজুর পৃথিবীর থেকে ধ্বংস হয়ে গেল আর কি, তো আপনি বেঁচে যাবেন, এটা জরুরি মনে করতে। পজিটিভ দেখেন, আপনি কথা আগে গ্রহণ করেন, এবার আপনি পরিকল্পনা করেন, প্ল্যান করেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনি আমাকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দেন, আল্লাহ আপনি আমাকে হিম্মত দেন, আপনি আমাকে বিকল্প ব্যবস্থা করে দেন। বান্দা আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেন, আল্লাহ দিন। কিন্তু ওই যে এক কথা উড়াইয়া দেওয়া, এটা কোনোভাবেই মুমিনের সিফাত না, মুমিনের বৈশিষ্ট্য না। কোরআন শরীফে আছে এই সূরা মুলকে, কুল আরাআইতুম ইন আহলাকানি আল্লাহু ওয়া মান মাইয়া আও রাহিমানা ফামান ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলীম। সাংঘাতিক কথা। আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন, হে অবিশ্বাসী বেঈমান নাফরমান পাপীরা, আল্লাহ যদি আমি মুহাম্মদ এবং আমার অনুসারী ঈমানদারদেরকে মৃত্যু দিয়ে দেয় অথবা আরো কিছুদিন বাঁচিয়ে রাখে, আমি থাকি বা মরে যাই, কিন্তু তোমাদের কাছে জানতে চাই তোমরা নাফরমানরা যে পাপ করছো, এই পাপ থেকে আল্লাহর আযাব থেকে তোমাদেরকে বাঁচাইবে কে সেটা বলো। ঠিক আছে মাদ্রাসা বন্ধ হয়ে যাক, ঠিক আছে মৌলবী সব সোহরাওয়ার্দী উদ্যানে একসাথ করে ব্রাশ ফায়ার করে মৌলবী সব শেষ করে দেওয়া হোক। তো এর কারণে এভাবে ধ্বংস হয়ে গেলাম আমরা, মাদ্রাসাগুলো বন্ধ হয়ে গেল, ওলামায়ে কেরাম সব আপনি গুলি করে দিলেন, কিন্তু সুদখোর তার সুদের গুনাহ থেকে আল্লাহর আযাব থেকে বাঁচবে কেমন? আমাদের মৃত্যুর মাধ্যমে, কথা বলেন না। ঘুষখোর তার ঘুষের পাপ থেকে যে আযাব আসবে, ওই আযাব থেকে সে বাঁচবে কেমনে? আমাদের মৃত্যুর কারণে, আমাদের মাদ্রাসা বন্ধ হয়ে যাওয়ার দ্বারা। এইটা আল্লাহ জানতে চাইছে, ফামান ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলীম। আপনি জিজ্ঞেস করেন ওদেরকে যে হে বেঈমানরা, আল্লাহর আযাব থেকে তোমাদের পাপের কারণে তোমাদেরকে বাঁচাবে কে সেটা বলো। আমি থাকলাম বা না থাকলাম, আমি থাকলাম বা না থাকলাম। এই জন্য আব্বা এটা জরুরি। আমি শুধু ওয়াজ করা মাকসাদ না, ব্যক্তিগতভাবে আমি চাই আপনার কলিজায় কথাটা বুঝাইতে। দিন আপনি পারবেন, ইসলাম আপনি পারবেন। 1 ঘন্টা বয়ান করে 40-50 মিনিট বয়ান করে 30 পারা কোরআন আপনারে তুলে দেওয়া সম্ভব না। 23 বছরের ইসলাম পুরা বুঝাইয়া দেওয়া সম্ভব না, কিন্তু কলিজার মধ্যে এই ভাবনা জাগাইতে চাই আমি যে আপনি পারবেন। আল্লাহকে মানা, আল্লাহর দিন মানা, কোরআন সুন্নাহ মানা শতভাগ যৌক্তিক, ইনসাফপূর্ণ, বাস্তবধর্মী। পরিবেশ পরিস্থিতি, যুগ চাহিদা, সময়ের প্রেক্ষাপট, অবস্থার যে কোনো পরিবর্তন, পৃথিবীর যে কোনো অবস্থা, খোদার কসম আল্লাহর কোরআন প্রত্যেক অবস্থায়, রাসূলুল্লাহর বিধান শতভাগ যৌক্তিক, ইনসাফপূর্ণ, ভারসাম্যপূর্ণ। এই কথা যদি আপনার কলিজায় না থাকে, আপনার ঈমান থাকবে না। আপনি যদি বলেন হুজুর এখন কি আর সেই পরিস্থিতি আছে, কোনটা সেই পরিস্থিতি বলতে আপনি কোন সালেরটা বুঝাইছেন? নাই। আমি একজনে আমার বলছি হুজুর এখন কি আর এই ব্যবসা আসেনি। আমি কই কোনটা, মানে কোন সালের ব্যবসাটা নাই ওইটা কর। মনে করেন আজ থেকে 300 বছর আগে পেঁয়াজের ব্যবসা ছিল, এখন আর পেঁয়াজের ব্যবসা নাই। এখন কি তাহলে কি নাই? এটা বুঝি কোনো কথা হলো? এখন কি আর ওই যুগ আসেনি? তো সেই যুগ বলতে আপনি কোন সালের বুঝাইছেন? বুঝছেন না আমার কথাটা? আপনি ওইটা বলেন যে হুজুর এখন কি আর ওই যুগ আসেনি, তো ওই যুগ বলতে আপনি কত বছরকে এদিকে রাখছেন, কত বছরকে সেদিকে নিলেন? এই ভাগটা কদ্দুর আমার বুঝান দরকার। তো কত কত করে ভাগ দিলেন? 30-30 করে নাকি? তো এটা কি কোনো কথা হইলো? এটা কি কোনো অজুহাত হইল? না, সোজা কথা এটা। আপনি আমি পারবেন। আল্লাহ তাআলা ওই মেজাজ দিয়ে, ওই যোগ্যতা দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছে। প্রত্যেক ব্যক্তির শরীর, স্বাস্থ্য, মনোযোগ, পারিপার্শ্বিকতা, অবস্থা, বয়স, মেজাজ, রুচি সব কিছু বিবেচনায় রেখেই আল্লাহর বিধান, আল্লাহর বিধান। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। রমজানের আয়াত যেখানে আল্লাহ তাআলা বলছে, বান্দা হঠাৎ করে তুমি হয়তো ঘাবড়ায় যাইতে পারো যে হঠাৎ করে কথা নাই বার্তা নাই, 11 মাসের নিজাম হঠাৎ আপনি আমার চেঞ্জ করাই দিলেন,
নাস্তাও বন্ধ করে দিলেন, দুপুরের খানাও বন্ধ করে দিলেন, বিকালের চা পান বন্ধ করে দিলেন। বিষয়টা একটু পেরেশানি হয়ে গেল না? তো আল্লাহ তাআলা বলে, বান্দা বিশ্বাস করো, আমি আল্লাহ বলছি, তোমার উপরে আমি বিধান আরোপ করতে গিয়ে আমি আল্লাহ নিজে, খোদার কসম আল্লাহ বলেন, বান্দা তোমার জন্য যেন সহজ হয় এটা আমি নিজে খেয়াল রাখছি। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আমি খেয়াল রাখছি, বললাম আমি তোমার বানাইছি, আমি তোমার ভেতর জানি, আমি বাহির জানি, তোমার সমস্ত অঙ্গের যোগ্যতা আমি জানি, আমি জানি তোমার বয়স কত আমি জানি, তোমার শরীর স্বাস্থ্যের মধ্যে যোগ্যতা কতটুকু আছে আমি এটা জানি বান্দা। এবং আমি বলতেছি, ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, তোমার জন্য কঠিন হোক, তোমার জন্য কঠিন হোক, আমি আল্লাহ কমপক্ষে বান্দা তোমার জন্য আমি এটা চাই নাই। কি সুন্দর কথা, সুবহান। এমন মায়ার কথা যে মালিক বলছে, ওই মালিক থেকে দূরে সরে যাওয়ার কেমনে ইনসাফ হইতে? এমন দরদি কথা যে মালিক বলছে, মা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ। আল্লাহ তাআলা বলেন, মা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, আল্লাহ তোমাদের উপরে দ্বীনের নামে, শরীয়তের নামে, বিধানের নামে কোনোভাবেই আল্লাহ বলেন মিন হারাজ, কোনো পেরেশানি, কোনো মুসিবত আল্লাহ তোমাদের উপরে দেন নাই, কোনো ঝামেলা পাকায় নাই, কোনো মুসিবতে ফেলে নাই। আল্লাহ বলেন, আমি এটা করি নাই বান্দা, আমি তোমার সব দিক খেয়াল করে তোমার জন্য বিধান দিস, তোমার জন্য বিধান দিস। অতএব দিন মানা সহজ, আল্লাহকে মানা সহজ, সম্ভব। সম্ভব কিনা বলেন? আমাদের জন্য সম্ভব, সম্ভব। আপনি মানুষ, আর আল্লাহ তাআলা মানুষকেই বানাইছে ইবাদতের জন্য। আর আল্লাহ তাআলা অযৌক্তিক করেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ এক যাররা জুলুম করে না। আল্লাহ কি করতে পারে না? জুলুম করতে পারে না। আল্লাহ পারেন। এই জন্য দয়া করে আপনাদের সবার কাছে অনুরোধ, আমি সহ আমরা সবাই এই সহজ কথাটা বুঝতে চেষ্টা করেন। আপনি পজিটিভ ভাবেন, আল্লাহর দিন মানা, হালাল হারাম, পাক নাফাক, জায়েজ না জায়েজ, দিন শরীয়ত। ইদানিং কালে আইসা আজকে কয়দিন হঠাৎ করে দিন শরীয়ত, শরিয়া আইন, ইসলামের আইনের প্রতি অতিরিক্ত বুদ্ধিজীবী বাংলাদেশে নতুন করে মাথা চারা দিছে। বুঝেন নাই কথা? ঠান্ডা হয়ে যাব, বেশি দিন টিকবে না। হয়তো বড় কোনো বরাদ্দ পাইছে, তো এই বরাদ্দ হালাল করার জন্য একটু নাড়াচাড়া না দিলে এতটি টাকা খাইয়ালাম তো সোজা কথা না। বুঝেন নাই? বলবে যে এতগুলো বড় টাকা পয়সা, এত সুযোগ সুবিধা দিলাম, কি কইলা? তো বড় বলবে এই যে বলছি, এই অমুকখানে সিফা সাফার মধ্যে বলছি, টকশোতে বলছি, রোডে গাড়ে বলছি, ঢাকা শহরের কোনাকানিতে বলছি, তো বলছি। হুজুররা না নাড়া দিয়া চাইছি, দেখছি যে না, হুজুররা লড়ে না, পাবলিক লড়ে না, এই আর কি। فأما الزبد فيذهب جفاء وأما ما ينفع الناس فيمكث في الأرض। কোরআন শরীফের আয়াত। এই আয়াতের অর্থ হলো, আপনি সহজে বুঝবেন, সমুদ্রের যে ঢেউ উঠে, এই ঢেউয়ের মুখে যে সাদা ফেনা আছে না, ঢেউয়ের মুখে, এই ঢেউয়ের মুখের ফেনা পারে বাড়ি খাইয়া মিলাইয়া যায়, মানে ফেনাইটা থাকে না, ফেনা মিলিয়ে যায় সাদা, আর যেটা পানি, যেটা প্রয়োজন, এটা ধাক্কা খাইয়া আবার সাগরে ফিরে যায়, এটা থেকে যায়। তা আল্লাহ বলে, যা ফেনা তা শুকিয়ে যায়, মিলিয়ে যায়, যা উপকারী তা মানুষের জন্য টিকেই থাকে। এজন্য 1450 বছরে প্রতিবারেই নাস্তিক, মুরতাদ, আল্লাহ দ্রোহী, আল্লাহ বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী যখন যে ব্যক্তি সম্প্রদায় চেষ্টা করেছে, মাথাচাড়া দিছে, ফেনার মতো মিলিয়ে গেছে। আল্লাহর দিন আছে, ছিল, থাকবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ। আমি না বুঝাইতে পারলে আমার ব্যর্থতা, তো কোরআনের ব্যর্থতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যর্থতা না। তিনি বুঝাইয়া গেছেন, হয়তো আমি বলতে পারি নাই আর কি।
এটা আমার অক্ষমতা হইতে পারে, হয়তো আমার অক্ষমতা। তায়েফের ময়দান থেকে আমরা কিতাবে পড়ছি, তারিখে আছে, তায়েফের ময়দান থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রক্তাক্ত হয়ে ফিরে আসছিলেন, সারা দেহ যখন রক্ত মাখা, পবিত্র পা মুবারক হযরত যায়েদ ইবনে হারেসা নবীজির পালক পুত্র, যিনি সাথে ছিলেন তায়েফের সফরে, তিনি বলছিলেন এই পরিমাণ রক্ত ঝরছিল। তায়েফ থেকে ফিরে আসার পরে নাখলা নামক একটি খেজুরের বাগানে আল্লাহ নবী তখন বসছিলেন সেই রাত্রে। তো হযরত যায়েদ ইবনে হারেসা বলেন, রক্ত মাখা জুতা পায়ের তালুর সাথে এইভাবে জমাট বাঁধছিল, আমি খুলতেই পারছিলাম না। হযরত যায়েদ বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক থেকে রক্ত আমার নিজের গায়ে মাখতেছিলাম আর কাঁদতেছিলাম। ওই রাত্রে কিতাবে আছে নবীজি ওই রাত রক্ত মাখা দেহ নিয়ে লম্বা দোয়া করছিলেন, আল্লাহর কাছে মুনাজাত দিছিলেন, লম্বা দোয়া করছিলেন। তো দোয়ার মধ্যে এই কথাটাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয় মাওলা, এ কেমন মানুষের কাছে আমারে পাঠাইলেন যারা আমারে অপরিচিত দুশ্মনের মতো আচরণ করলো, অথচ আমি তো তাদের হিতাকাঙ্ক্ষী, আমি তো তাদের কল্যাণ চাচ্ছিলাম, ওরা যে আমার এইভাবে পাথর মেরে তাড়িয়ে দিল। এরপরে শোনেন, এইভাবে নবীজি মনের আবেগে বলতেছিলেন যে আল্লাহ কার কাছে পাঠাইলেন আমারে, তায়েফবাসী আমার সাথে এটা কি করলো, ইলা বাঈদিন ইয়াতাজাহামুনি, এমন কি অপরিচিত কারো কাছে পাঠাইলেন যারা আমাকে মোটেই চিনল না, অথচ আমি তো তাদেরই অঞ্চলের মানুষ, আমি তো এই আরবের, আমি এই মক্কার মানুষ। তো এইভাবে নবীজি বলতে বলতে মনের আবেগে শেষ একটা কথা নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি বলছেন, আল্লাহ যাই বলছি মাওলা অভিযোগ না, ওরা বুঝে নাই, বাকি আমার শুধু একটাই কথা মাওলা, যদি আমার এই রক্ত মাখা দেহ নিয়ে রাত গভীরে আমি আপনার কাছে শুধু এতটুকু বলতে চাই, যদি আপনি আরশে আজিম থেকে আপনি যদি বলেন যে আপনি আমার উপরে নারাজ না, আমার প্রতি আপনি সন্তুষ্ট আছেন, তো গোটা পৃথিবী আমার বিরুদ্ধে গেল ফালা উবালি, আমি কোনো পরোয়া করি না। আপনি বলেন আপনি খুশি আছেন, রক্ত ঝরুক আর ভিজে যাক, আপনি এটা শুধু আমারে বলেন, আপনি কোনো রাগ করছেন কিনা, আপনি আমার উপরে খুশি আছেন কিনা। অতএব ইমানদারের কথাইটাই, মুমিনের কথাইটাই, আল্লাহর দিন যে মানে তার কথাইটাই, যে মাওলা যদি বলেন আপনি খুশি আছেন, এবার পৃথিবী উল্টে যাক, অসুবিধা নেই। যদি বলেন আপনি নারাজ, তো গোটা পৃথিবী খুশি হলে আমার কি হবে। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमीन मेरा। খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহ যদি আপনি আমার হন তো সবই তো আমার, আসমানও আমার, জমিনও আমার। আগার এক তু নেহি মেরা তো কুই শাই নেহি মেরি, যদি একজন আপনি আমার না হন আমার আর কিছুই না। মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, তুমি আল্লাহকে পেয়েছো, সবই পেয়েছো, আল্লাহকে পাওনি, কিছুই পাও। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুর সব সময় বলে, আল্লাহকে পেয়ে যদি কেউ গোটা দুনিয়াও হারায়, কিছুই হারায়নি। আল্লাহকে না পেয়ে যদি কেউ গোটা দুনিয়াও পায়, কসম খোদার সে কিছুই পায়। আল্লাহ পেয়ে সব হারাইলেও কিছুই হারায় না, আল্লাহ না পেয়ে সব পেলেও কিছুই পাওয়া হয়, কিছুই পাওয়া হয়। চলেন, লম্বা কথা বললাম এই বিষয়টা। আমার একটা উদ্দেশ্য হলো, এই সজল আবুল বাশার ভাই তারা গেছেন, সজল সব জুমা আমার পিছনে নামাজ পড়ে, প্রত্যেক জুমায় ওই বলে এখানে আসতাম একটা দিন, যেদিনে হোক, এই জন্য আসছি। আপনাদের সাথে সাক্ষাৎ হইল, অল্প একটু কথা বলার সুযোগ হইল। এই মসজিদে আমার শায়েখ বয়ান করতেন, আমি শুনছি। তো এই কারণে আপনাদের কাছে আমার প্রথম কথা এটা, আপনারা আলহামদুলিল্লাহ শহরের মানুষ, শিক্ষিত মানুষ, বুঝমান মানুষ, আপনাদের কাছে প্রথম কথা এটা বল যে দিন মানা সম্ভব, সম্ভব কি না বলেন? আল্লাহর বিধান মানা কি সম্ভব? দয়া করে কোনো রকমের
নয় ছয় কইরা, মাথা নোয়াইয়া, গাড় নোয়াইয়া, চালাকি কইরা, দমক দিয়া, অথবা কৌশল করে আপনি দিন থেকে দূরে সরেন, দিন থেকে দূরে। এখানে কোনো চালাকি করেন না, চালাকি বরং মানা যায় কেমনে, এটা পজিটিভলি ভাবেন। আও না আকিলু, আকল খাটান, আল্লাহকে মানা সম্ভব, এটা আপনি পজিটিভলি বলেন। আপনি ইতিবাচক ভাবে দেখেন, প্রত্যেকটা হালাল হারাম, প্রতিটা জায়েজ না জায়েজ আপনি ফিকির করেন। আপনার ছেলেটা ফজরের নামাজ পড়ে না, এটা আপনার জীবনের ব্যর্থতা, আপনি এটা ভাবেন পরে কেমনে ফজরের নামাজের মুসল্লি বানাবেন। 365 দিনে খোদার এক বছরে একজন মুসলমানের সন্তান, মুসলমান বাবা মা জীবিত থাকা সত্ত্বেও ফজরের নামাজ পড়ে না, আল্লাহর কসম এর চাইতে বড় ব্যর্থতা আর কিছু হইতে পারে না আব্বা। এটা ভাবা যায় না, এটা মানা যায় না, মানা যায় না। 16 বছর যে মুসলমানের সন্তান ক্লাস 1 থেকে অনার্স পর্যন্ত, মাস্টার্স পর্যন্ত, কমপক্ষে 16 বছর মুসলমানের যে সন্তান পড়ালেখা শিখলো, সে আল্লাহর কোরআন একটা পৃষ্ঠা দেখে দেখে শুদ্ধ পড়তে পারে না, খোদার কসম এটা মেনে নেওয়ার বিষয় না, এটা ব্যর্থতা, ব্যর্থতা, ব্যর্থতা। এটা গোটা ফ্যামিলির ব্যর্থতা, এটা আব্বা আপনার ব্যর্থতা, এটা ছেলেটারও ব্যর্থতা, এটা কাপুরুষতা, এটা খামখেয়ালি, এটা অবজ্ঞা, এটা আখেরাতকে সামান্য মনে করা, এটা আল্লাহকে পাত্তা না দেওয়া, এটা নবীকে পাত্তা না দেওয়া। মনে রাখেন, আখেরাতের মূল্য 30,000 টাকা না, আখেরাতের মূল্য মসজিদে 4টা ফ্যান না, আখেরাতের মূল্য 2 কাতার টাইলস না, আখেরাতের মূল্য 10 জন হুজুর ভাত খাওয়ান না। এত কম পয়সা দিয়ে আখেরাতের দাম শোধ করেন না, বুঝেন নাই কথাটা? হ্যাঁ না, অনেকে আছে মাশাআল্লাহ আখেরাতের দাম শোধ করে লাইছে, 2 কাতার টাইলস দিছেন মসজিদে, আশা করি বেহেশতের বুঝ হয়ে গেছে। হ্যাঁ না না, এত কম পয়সা দিয়ে আখেরাতের দাম শোধ করেন না। আখেরাতের প্রথম দিন হাসরের ময়দান 50,000 বছর। কয় হাজার বছর? হ্যাঁ, এটা কি গল্প না কোরআনের আয়াত? ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা, 50,000 সানা। আল্লাহ বলে, বান্দা আমি তোমাকে সেই দিবসের ভয় দেখাচ্ছি যে দিবসের দৈর্ঘ্য 50,000 সানা, 50,000 বছর। আপনি বিষয়টা মামুলি মনে করেন, আপনি আপনার জায়গায়, আপনি কাউরে বুঝ দিয়ে লাইছেন, হুজুর বুঝেন তো, অন কি আর বোঝেন তো, যেই সমাজ যেই পরিবেশ বোঝেনই তো। হুজুরে বললো আচ্ছা ঠিক আছে আঙ্কেল চালাইয়া যান, সিটারি চালাইয়া যান, আর কি যখন যে দূর পারেন দিয়ে না আমারে 200-300 করে টাকা দিয়ে রাখেন, আর আপনি বাটফারি চালাইয়া যান। বাহ মাশাআল্লাহ, মুসল্লি মনে করছি ইমাম সাহেব তো একটা মিল করে লইছি, ইমামে আর মুসল্লি মিল্লা গেলে আখেরাত ক্লিয়ার। মা কথা কয় না, আখেরাত ক্লিয়ার, মস্কারি আখেরাত। হ্যাঁ, আখেরাত ইমাম সাহেবের আব্বার সম্পত্তি। হ্যাঁ তো কি আমরা না না, নিজেরা একটা মিল, পিসা হুজুরের লগে মিল করে নেন, হুজুর খাস করে দোয়া করেন, যা পারছি দিছি, সামনে দিমু, যখন যেটা পারি দিয়া যাবো, আমনে এই সাইডে আপনি খেয়াল রাখেন, এই সাইডে আমি আসি নিজে যেদূর পারি, সুদে কিস্তিতে বাটপাড়িয়ে সিটারিয়ে 2 নম্বরই 6 নম্বরিতে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দেন। আখেরাত যেন আমরা মামুলি মনে না করি, আখেরাত মামুলি মনে, আখেরাত বড় লম্বা সফর, জীবনের উদ্দেশ্য একটাই আখেরাত, মুসলমানের বেঁচে থাকার সার্থকতা আখেরাত। আখেরাত কোরআনুল কারীমের এই সূরাতে আছে, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়ামিন। আল্লাহ তাআলা বলেন, ওয়া কানা আরশুহু আলাল মা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। 6 দিনে আমি আসমান ও জমিন সৃষ্টি করেছি। আসমান ও জমিন সৃষ্টি করার পূর্বে আমার আরশ পানির উপরে ভাসমান ছিল। আল্লাহ তাআলা বলেন, এই 6 দিনে 7 আসমান ও জমিন আমি সৃষ্টি করেছি বান্দা, কেন জানো? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা,
সূরা কাহফের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন গোটা পৃথিবীর যেখানে যেই সৌন্দর্য দেখো, আমি আল্লাহ এই সৌন্দর্যময় জিনাত আমি সাজিয়েছি, আমি বানাইছি। ফুলের সুন্দর আমার দেওয়া, পাখির সুন্দর আমার দেওয়া, আসমানের সুন্দর আমার দেওয়া, রৌদ্রের সুন্দর আমার দেওয়া, গাছের সুন্দর আমার দেওয়া, সব সুন্দর আমি আল্লাহর দেওয়া। কেন বানাইছি এমন সুন্দর করে জানো? লিনাবলুয়াহুম, পরীক্ষা করার। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। আল্লাহ তাআলা বলে জানো বান্দা, মৃত্যুর সৃষ্টি আমি করি, জীবনের সৃষ্টি আমি করি। কেন জীবন সৃষ্টি করেছি তোমার জানো? লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। একই কথা কিনা বলেন না? একই কথা কিনা বলেন? হ্যাঁ, আসমান ও জমিন আল্লাহ বানাইছেন আমাদের জন্য। কেন বলেন না? পরীক্ষা করার জন্য। পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়েছেন আমাদের জন্য। কেন? পরীক্ষা করার জন্য। আমাদের হায়াত দিয়েছেন কেন? পরীক্ষা করার জন্য। পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য, কামুলি খামখেয়ালি করার জন্য। দুনিয়া দারুল ইমতিহান, দুনিয়া পরীক্ষার ঘর। আখিরাত দারুল জাযা, ফলাফলের ঘর। দুনিয়া দারুল মিহান, দুনিয়া মেহনতের ঘর। আখিরাত দারুল রাহা ওয়াস সুরুর, আরাম, সুখ, শান্তি, মজার ঘর আখিরাত। দুনিয়া কিসের ঘর? মেহনতের। একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, অল্প কিছুদিন হয় ইন্তেকাল করেছেন, পাকিস্তানের, যিনি মালয়েশিয়া বেশি থাকতেন, হযরত মাওলানা পীর জুলফিকার আহমদ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি। অনেক বড় বুজুর্গ ছিলেন, সারা বিশ্বব্যাপী আলমী আল্লাহওয়ালা ছিলেন, আন্তর্জাতিক মানের। তো উনি একটা সুন্দর কথা বলতেন যে, হে মোমেন ইমানদারগণ, আমরা ইমানদার মনে রাখবেন আমাদের জীবনের তিনটা অংশ। একজন ইমানদার এই দুনিয়ার হায়াত মেহনত করবে, কবরের জীবন অল্প কিছুক্ষণ বিশ্রাম করবে, আর জান্নাতে চিরস্থায়ী আরাম করবে। খালাস, মেহনত করবে দুনিয়ায়, বিশ্রাম করবে কবরে, আরাম করবে জান্নাতে। বলেন, মেহনত করবে কোথায়? বিশ্রাম করবে কোথায়? আরাম করবে কোথায়? জান্নাত। জান্নাত। এজন্য জিন্দেগি মানেই মেহনত। এক সেকেন্ড, আপনি সকাল 8টা থেকে 4টা আপনার অফিস টাইম, চাকরির টাইম, আপনার দোকানের টাইম, এরপরে আপনি ছুটি, আপনি মুক্ত, আপনি স্বাধীন। এরপরের অংশ আপনার নিজের। আর 8টা থেকে 4টা কোম্পানির নিয়ম, অফিসের নিয়ম মানতে হবে। এটা আমাদের দুনিয়াবি জীবনে হইতে পারে, কিন্তু আল্লাহর কসম আমাদের কারো হায়াত, জওয়ান কিংবা বুড়া, নারী কিংবা পুরুষ, আমরা মুসলমান যারা, আমাদের জীবনের এমন কোনো সিস্টেম, এমন কোনো ভাগ আমাদের জীবনে নাই যে 12 ঘন্টা শরীয়তের বিধান, 14 ঘন্টা শরীয়তের বিধান, 16 ঘন্টা শরীয়তের বিধান, এমন সিস্টেম নাই আমাদের। এই ভাগ করা কোরআন সুন্নাহর হুকুমের ক্ষেত্রে, দিন মানার ক্ষেত্রে, আল্লাহ এবং তার রসুলের বিধান মানার ক্ষেত্রে, যে হুজুর এখন আমি এশার নামাজ পড়ছি, ফজরের নামাজ আবার আমার মসজিদে ফাইলেই হয়েছে, এবার বাকি এই 8 ঘন্টা আমি মুক্ত, আমি স্বাধীন, টেলিভিশন দেখমু, নাচ দেখমু, নর্তকী দেখমু, গান শুনমু, আড্ডাবাজি করমু। আল্লাহর কসম ইসলাম এটাকে বলে না। ইসলামে এমন কোনো বিভাজন, বিভক্তি নাই। 24 ঘন্টা আল্লাহর হুকুমের অধীন, রসুলের তরিকার অধীন। কয় ঘন্টা? 24। আপনার জন্য আলাদা কোনো নাই, আপনার জন্য আলাদা কোনো সিস্টেম নেই, আলাদা কোনো বিরতি নাই। ইসলাম মানার ক্ষেত্রে কোনো কি নাই? বিরতি নাই, ছুটি নাই। ছুটি নাই। মোমেনের কোনো ছুটি হয় না, ইমানদারের ছুটি হয় না, ইবাদতের কোনো ছুটি হয় না, সুন্নাত অনুসরণের কোনো ছুটি হয় না, আল্লাহকে মানার কোনো ছুটি হয় না। হাসি, কান্না, আনন্দ, বেদনা, আবেগ, অনুভূতি, ব্যক্তি, ঘর, সংসার, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, বাজার, ব্যবসা, দেশ, রাষ্ট্র, রাজনীতি, আন্তর্জাতিক পরিমণ্ডল, পেশাব, পায়খানা, আহার, নিদ্রা, খাদ্য, খাবার, এমনকি একেবারে নিঃশ্বাস কেমনে ফেলবে, খোদার কসম নবী তাও উম্মতের জন্য ঠিক করে দিয়েছে। এজন্য হাদিসে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
নবীজির সাহাবীরা বলছেন যে এই দেখেন, এই বাচ্চাটার দিকে দেখেন, ওর দিকে দেখেন, ও যদি এখানে আপনার পারমাণবিক বোমাও পড়ে এরপরও ওই মোবাইল থেকে চোখ সরাবে না। এমন মনোযোগ দিয়ে দেবে, এমন ওই জন্য জমিদার এমনভাবে হেলান দিয়ে বসছে, এখানে এতগুলো বয়স্ক মানুষ, এতটা ছোট বাচ্চার কোনো ফিকির নেই। আমি এটা দেখাইলাম আর কি একটা উদাহরণ। এইটাই আমার দুঃখ, আমার আফসোস। মোবাইল প্রতিবন্ধী বানায়, আমার ফতুয়া এটা। বড় মোবাইল প্রতিবন্ধী বানায়, ভারসাম্যহীন বানায়। ও আর পার্থক্য করতে পারে না যে এটা এখানে মানাবে কিনা, এটা যৌক্তিক কিনা। একজন না, আমি এরকম শত শত ছেলে দেখেন, এরা ভারসাম্যহীন, প্রতিবন্ধী। এ আর বুঝে না, এর কাছে সব জায়গায় এক কথা, কেন হুজুর না পাবলিক, মসজিদ না মাদ্রাসা, বয়স্ক মানুষ না জোয়ান মানুষ, মা না শাসি, তার কথা হলে এক কথা, যা পাইবা। ল্যাংটা মানুষ পাইলেও ছবি উঠাইবা, কাপড় ফিন্দিন না মানুষ পাইলেও ছবি উঠাইবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ প্রতিবন্ধী, যে ভারসাম্যহীন, সে ভারসাম্য। হ্যাঁ, আপনি দেখেন না, আপনি এখানে একজন পাগল দেখেন যে কোনোখানে, যে উলঙ্গ যদি কোনো পাগল থাকে, তো কাপড় পরা এরকম আরো পাগল দেখবেন চারিদিকে দাঁড়াইয়া ভিডিও করতেছে, লাইভ চলতেছে, লাইভ। এই সেদিন পত্রিকা আসছে না এই খবরটা, ওই বেচারা অ্যাক্সিডেন্টে তার স্ত্রী, তার একটা বাচ্চা মেয়ে মারা গেছে। এই বেচারা তার বিবিকে কাঁধে নিছে, মৃত মহিলার লাশটা, বাচ্চাটাকে এদিক দিয়ে বুকে জড়ায় ধরছে, আরেকটা জীবিত বাচ্চা পিছনে কাপড়টা ধরে রাখছে। এইভাবে লোকটা যাইতেছে, শত শত মানুষ ছবি তুলতেছে। একটা নাফরমান বলে যে তার বাচ্চাটাকে কুদুর কোলে নেই, এটা নিয়ে কারো ভাব। সবার দায়িত্ব একটাই, ছবি উঠা, ভিডিও কর। এর মানে কি? প্রতিবন্ধী। এর মানে তার সিরা ভারসাম্যহীন, মানসিক ভারসাম্যহীন। মোবাইলের এই প্রচন্ড আসক্তি একদিন না একদিন থামবে, কিন্তু সব হারাইয়া থামবে। আমার জাতি থামবে, ভদ্রলোক তার সন্তানকে থামাবে একদিন, কিন্তু যেদিন থামাবে সেদিন পিছনে তাকিয়ে দেখবে ছেলের জীবনে আখলাক, চরিত্র, নৈতিকতা আর কিছুই। নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, অশ্লীল দৃশ্য দেখতে দেখতে ওর জীবনটা, ওর ভেতরটা, কলজাটা, ওর শরীরটা ও পচাইয়া গন্ধ ছুটে গেছে, দুর্গন্ধ ছুটে গেছে। আপনারা আপনাদের সন্তানদেরকে ফেরান, আপনারা ফেরান। ভদ্রতার মুখোশ পরেন না, গুনাহ ভদ্রতা হইতে পারে না, অসভ্যতা ভদ্রতা নয়, অর্ধ উলঙ্গ উলঙ্গতা, বেহায়াপনা, বেপরদেগি, এটা আধুনিকতা হইতে পারে না। অসভ্যতা সর্বযুগে অসভ্যতাই, নোংরামি সর্বযুগে নোংরামি। আপনি এটাকে ভদ্রতার মুখোশ পরায়েন না, ভদ্রতার মুখোশ পরায়েন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আপনার এই নওজোয়ান ভাই, আমি যে কথাটা বলতেছিলাম এই জন্য, আপনি এটা ভাবেন, আপনার সন্তান 14 বছর 16 বছর একদিনও ফজরের নামাজ পড়বে না। এমন নাফরমান মা বাপ এমনও আছে, দুর্ভাগা বদনসিব মা বাপ। মা বাপ বলতেছে এত ভোরে ভোরে উঠলে কষ্ট হবে, বাচ্চা মানুষ, ব্রেনে চাপ পড়বে। ব্রেন আপনার আব্বার, ব্রেন আপনার আব্বার, হ্যাঁ, ব্রেন ডাক্তারের আব্বার। ডাক্তারের বাপের ক্ষমতা আছে নাকি এটা বলার? ডাক্তার এই সিদ্ধান্ত দিবে কেন? ডাক্তার এই সিদ্ধান্ত দিবে কেন? মুসলমানের সন্তান নামাজ পড়বে না, আপনি কোন ডাক্তার থেকে ফয়সালা নিছেন? আমি নির্দিষ্ট ডাক্তারকে বলতেছি না, মানে বুঝাইলাম। যদি বলেন আপনি যে ডাক্তারে বলছে, বলে আপনার পায়ে সমস্যা, পায়ে ব্যথা, আপনার পায়ে অসুবিধা, আপনার ডাক্তার সাহেবের কাছে বলার সাথে সাথে উনি সিল বানায় নিছে, কাট করে সিল মেরে দিছে, চেয়ারে বসে নামাজ পড়বেন। ডাক্তারের বাপের ক্ষমতা নাই এটা বলার, কোন ডাক্তারের এই অধিকার নাই। আমি চ্যালেঞ্জ করলাম,
চেয়ারে বসে নামাজ পড়া আর প্যারাসিটামল লেখা এক কথা না। চেয়ারে বসে নামাজ পড়া এটা ইসলামের বিধান, নামাজ পড়া এটা ইসলামের কি বিধান, আর নামাজের মধ্যে দাঁড়ানো এটা ফরজ। এই ফরজ আপনি ছেড়ে দিতে হইলে সুনির্দিষ্ট কারণ দেখিয়ে ওলামায়ে কেরাম থেকে, মুফতি সাহেব থেকে ফতোয়া নিতে হবে আপনাকে, ফতোয়া। আমি বলি, আবারও বুঝেন, চেয়ারে বসে নামাজ পড়া হারাম না। আবার বলতেছি, বুঝছেননি কথা? চেয়ারে বসে নামাজ পড়া কি নয়? হারাম নয়, কিন্তু শুধু ডাক্তারের সিদ্ধান্তে নামাজ পড়লে ওই নামাজ হবে না। ডাক্তারের এটা অধিকার নেই, এটা একটা ফতোয়া, এটা প্যারাসিটামল না। কথা বুঝেন নাই আমার? চেয়ারে বসে নামাজ পড়বে লোকটা, না বসে নামাজ পড়বে না দাঁড়াইয়া পড়বে, এটা কি ওষুধ না ফতুয়া? এটা শরীয়তের একটা মাসালা না? তো এই মাসালা আর ওষুধ কি বরাবর হয়ে গেল? তো উনি এই সিল মারলো কেন? উনি যে প্রথমেই সিলিটা মাইরা দেয় চেয়ারে বসে নামাজ পড়বে, এই অধিকার ওনাকে কে দিল? কথা বলেন। আমি তো ওষুধ লিখি না, কারণ আমি তো এই বিষয়টা বুঝি না। তো উনি এই বিষয়টা বোঝে না, উনি এটা লিখবে কেন? হ্যাঁ, উনি এটা বলতে পারে, আপনার পায়ের যেই অবস্থা মনে হচ্ছে চেয়ারে বসে নামাজ পড়লে আপনার সুবিধা হইতে পারে, আপনি একজন নির্দিষ্ট মুফতি সাহেব থেকে আমার এই প্রেসক্রিপশন হালাত আপনি শুনান। উনি বলবে, মুফতি সাহেব বলবে। অবশ্যই কোনো আলেমে দ্বীনের সাথে ফতোয়া নিতে হয়, এবং জানতেন কোনো হুজুরের কাছ থেকে নিলে হইতো না, উনি নির্ভরযোগ্য মুফতি হইতে হবে। যে কোনো হুজুর ওই ফতে অটোর মধ্যে বসে, কি হুজুর আপনি কি কর? আচ্ছা চালাইয়া নেন। হ্যাঁ, হুজুরে বলছে, কোনানে কইছে মিয়া? অটোতে, অটোর মধ্যে কয় এক জায়গায় কান্দির পাড় যাইতেছিলাম, হঠাৎ অটোতে হুজুর একজন দেখা হয়েছে। অটো হুজুর? না না, অটো হুজুর দিয়ে হইতো না, মুফতি হুজুর হইতে হইব। সিএনজি হুজুর হইলে হবে না। কথা বুঝেন নাই? আপনি নির্ভরযোগ্য আলেমের কাছে যে আপনার হালাত বলতে হবে, আপনার হালাত বলতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তাইলে দয়া করে আল্লাহর ওয়াস্তে মুসলমানের সন্তানদেরকে, মুসলমানের বাবা ফজরের নামাজে অভ্যস্ত হন। বলেন ইনশাআল্লাহ। ফজরের নামাজ দামি নামাজ, ফজরের নামাজ দামি নামাজ। ফজরবিহীন ঈমান পূর্ণ হয় না। ফজরের নামাজ, বিশ্বাস করেন, এই কোরআন হাতে ধরে বললাম, ফজরের নামাজে অনুপস্থিত যেই মুসল্লি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবাদের কাছে এটা একেবারে শতসিদ্ধ প্রসিদ্ধ নিয়ম ছিল। সাহাবায়ে কেরাম ফজরের অনুপস্থিত মুসল্লিকে যদি অসুস্থ না হইতো তাহলে মুনাফিক বলতেন, কসম খোদা। যদি রোগাক্রান্ত না হতো তো ওনারা বলতেন, আমরা তাকে মুনাফিকই ভাবতাম। ফজরের নামাজ, ইজা ফাকাদনাল ইনসানা ফি সালাতিস সুবহি আসানা বিহি যান, হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের রিওয়ায়াত। আমরা যখন কাউকে আমাদের জামানায় ফজরে অনুপস্থিত দেখতাম, আমরা তার ব্যাপারে দুইটি ধারণা করতাম, হয় অসুস্থ নয় মুনাফিক, নয় মুনাফিক, নয় মুনাফিক। পৃথিবীর কোনো কিতাবে নাই জুমার নামাজ ঈমান, মুমিন না মুনাফিক, এই পার্থক্যের চিহ্ন জুমার নামাজ না। জুমার নামাজের ফজিলত অনেক, অনেক ফজিলত, অনেক ফজিলত, অনেক ফজিলত, অনেক ফজিলত। জুমার দিনের ফজিলত, জুমার নামাজের ফজিলত। নবীজি বলছে, 3 জুমা পর পর যার ছুটে যায় সে যেন ঈমান থেকে খারিজ হয়ে যায়। কথা বুঝছেন? এটা আলাদা বিষয়, কিন্তু আপনি মুমিন নাকি মুনাফিক, এটা পার্থক্যের চিহ্ন হলো ফজরের নামাজ। ফজরের নামাজ, ফজরের নামাজ, ফজরের নামাজে মুমিনের হাজিরা হয়, ফজরের নামাজে মুনাফিক বঞ্চিত। এই জন্য ফজরের বাতাস, ভোরের হাওয়া মুনাফিক মুক্ত হাওয়া। ফজরের হাওয়া, হ্যাঁ এটাই বাস্তবতা, মুনাফিক মুক্ত হাওয়া। ফজরের ওয়াক্তে শুধু মুমিন জাগে, মুনাফিক জাগে না, মুশরিক জাগে না, বেঈমান জাগে না, জাগে শুধু ঈমানদার। যে কয়জন টিকছে খালেস পিওর মুমিন টিকছে, হোক 5 জন, হোক কয়জন, 5, হোক না 10 জন, কিন্তু টিকছে কোনটা? একটা পিওরটা, ফজরের নামাজ।
ফজরের নামাজ মুমিনের নামাজ, ফজরের নামাজ মুমিনের নামাজ। দয়া করে নিজের ইমানের হেফাজত করেন। আখেরাত, আবারও বলছি, আখেরাতকে মামুলি মনে করবেন। ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবআসুন। কোরআনে আছে ইব্রাহিমের মতো নবী, এত মর্যাদা আল্লাহ যাকে দিছেন, বন্ধু বানাইছেন, সেই ইব্রাহিম নবীর দোয়া কোরআনে আছে। ইব্রাহিম নবী আল্লাহর কাছে বলতেন, আল্লাহ হাসরের ময়দানে দাঁড় করাইয়া আমি ইব্রাহিম রে বেইজ্জতি করেন, আমার ভয় হয় মাওলা, আমার ভয় লাগে, আখেরাত আমার ভয় লাগে মাওলা, আমার বেইজ্জতি করেন না। কে বলছে? ইব্রাহিমের মতো নবী। আপনি কি? আপনি কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জিজ্ঞাসা করেন উলামায়ে কেরামকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে নবীজির মর্যাদা আখিরাতে কি পরিমাণ, কি পরিমাণ মর্যাদা নবীর। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলছে, বন্ধু কসম করে বলি, দুনিয়াতে আমি আপনাকে যত মর্যাদা দিছি তার চাইতে কোটি গুণ বেশি আখিরাতে রাখছি। আপনার দুনিয়ার সম্মানের চাইতে বেশি সম্মান আপনার জন্য আমি রাখছি কোথায়? আখিরাত। আখিরাত নবীজিকে আল্লাহ তাআলা আখিরাতে অসংখ্য স্পেশালি মর্যাদা নবীজির জন্য আল্লাহ বরাদ্দ রাখছেন। আনা আউয়ালু খাতিবুহুম। নবীজি বলছেন, আমি হাসরের ময়দানে প্রথম কথা আল্লাহর সামনে আমি বলবো। আনা আউয়ালু মান ইয়াশফাউ। সর্বপ্রথম আল্লাহর নিকট আমি সুপারিশ করব। আনা আউয়ালু শাফিঈন আউয়ালু মুশাফফাঈন। আল্লাহ প্রথম আমার সুপারিশ শুনবে। আমি সর্বপ্রথম আল্লাহর কুদরতি কদমে হাসরের ময়দানে সেজদা দেব। আল্লাহর প্রশংসার বাক্য সর্বপ্রথম হাসরের ময়দানে আমি মুহাম্মদী পাঠ করব। আমার হাতে সর্বপ্রথম আল্লাহ প্রশংসার পতাকা আল্লাহ আমার হাতে দিবেন। সমস্ত আম্বিয়া আমার পতাকার নিচে আইসা দাঁড়াবে। সর্বপ্রথম জান্নাতের দরজা আমি করা নাড়ব। এত সম্মান, এত মর্যাদা দান করছেন। খোদার কসম, সেই নবী 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি যে দোয়াগুলো পড়তেন, এর মধ্যে একটা দোয়া এটা ছিল, প্রত্যেক দিন তিনি 5 ওয়াক্ত নামাজের পরে বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় করিম মাওলা, এত মর্যাদা, এত সম্মান আপনি আমাকে দিবেন বলছেন, আমি জানি, আমি শুনছি, তবু আমার ভয় হয়, আমার হিসাব সহজ করে দিয়ে। খুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাসিবনি, এটা এক বচনের শব্দ। কয় বচন? আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ বন্ধুর হিসাবটা সহজ করে দিয়েন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ মাল হিসাবুল ইয়াসীর। সহজ হিসাব বলতে মানে কি? নবীজির বিবি জিজ্ঞেস করছেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ আরাজু ফাকাত। নবীজি বলছেন, আয়েশা হাসরের ময়দানে আমল নামা হাতে নিয়ে আল্লাহর সামনে প্রত্যেককেই যেতে হবে। প্রত্যেকেই একজন একজন করে আমল নামা সামনে নিয়ে, হাতে নিয়ে আল্লাহর সামনে মুখোমুখি হবে। এই মুখোমুখি হলে আমল নামা এভাবে ধরলে, যার দিকে তাকিয়ে শুধু কোনো পৃষ্ঠা না উল্টাইয়া আল্লাহ যার দিকে তাকাইয়াই বলবে, ওকে আগে বাড়ো, এটাই একমাত্র সহজ হিসাব, সেই কেবল জান্নাতে যাবে। আল্লাহর নবী বলেন, আয়েশা রব্বুল আলামিন যদি কাউকে বলে, বান্দা একটা পৃষ্ঠা উল্টাও হিসাবের, খোদার কসম নবী বলেন নিশ্চিত জাহান্নামে যেতে হবে। মান্নুকিশা উযিবা। যারই আল্লাহ হিসাব চাইবে তারই আযাব হবে। যাকে বলবে পৃষ্ঠা উল্টাও, সে বলবে আমি শেষ, সে বলবে আমি শেষ। ফেরেশতারা বলবে তুমি শেষ। হ্যাঁ, এটা হলো হিসাবে ইয়াসির। আল আরাজ, আরাজ মানে পেশ করা, আর পেশ করা মানে সামনে শুধু ফাইলটা কি করছে, তুলে ধরছে, আর আল্লাহ তাআলা তাকাইয়া বলছে, ওকে আগে বাড়ো, ঠিক আছে। তো সে জান্নাতে যাবে। আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে। আব্বা দিন মানেন, আল্লাহকে মানেন, আল্লাহকে মানেন। খাইয়া দাইয়া যে যেমন আছেন, এত চালাকি মনে করেন। খাইয়া দাইয়া জন্তু জানোয়ার আমাদের চাইতে ভালো আছে। ওরা ফরমালিন মুক্ত খানা খায়। জঙ্গলের প্রাণী শতভাগ ফরমালিন মুক্ত খাবার খায়।
বাঘের খাবারে কোনো ফরমালিন নাই, বাঘে কোনোদিন ফাঙ্গাস তেলাপিয়া খায় না, বাঘে সবজি খায় না, ভেজিটেবল খায় না, প্রতিবেলাই গোশত খায়, প্রতিবেলায় গোশত খায়। প্রেশারেরও অসুবিধা হয় না, অ্যালার্জিরও অসুবিধা, খাইয়ে সুরে লাইতে আছে খাইয়ে। বুঝেন না? দুনিয়া জানোয়ার আমাদের চাইতে বেশি ভোগ করে। দালান বিল্ডিং আব্বা, মানুষও থাকে জানোয়ারও থাকে। আমি এইবারও দেখছি কোরবানির আগে আঙ্কেলরে জিজ্ঞাসা করছি, আঙ্কেল দোতলায় এদিক দিয়ে কি? হুজুর আমি এনে কয়টা ছাগল পালতেছি। আমি মাশাআল্লাহ আঙ্কেল, মানুষ থাকে নিচতলায়, ছাগল থাকে দোতলায়। আল্লাহ পাক ইজ্জত দিলে কি না করতে পারে। আল্লাহ যদি সম্মান দেয় ছাগলেও দোতলায় উঠে। আল্লাহর ইচ্ছা, আল্লাহ যারে ইচ্ছা সম্মান দেয় যারে। বুঝেন না? আঙ্কেলের দোতলার মধ্যে ছাগল থাকে, আঙ্কেল নিচতলায় থাকে। বাথরুমও টাইলস লাগায়, বেডরুমও টাইলস লাগায়। অতএব আহামরি কিছু না, এটা কিছুই না। দুনিয়া ধোঁকা, দুনিয়া তামাশা। আপনার দুনিয়া আপনার সন্তানরা ফেলে দিবে, অন্য কেউ না। আপনি যে ঘর ফার্নিচার, যে আসবাব আপনি সাজাইছেন, খোদার কসম 20 বছর পরে, 15 বছর পরে কবর থেকে আপনি আয়েশা ফেরেশতার থেকে বলে, যদি সুযোগ থাকে আয়েশা একবার দেখে যাইয়েন, আয়েশা দেখবেন আপনার ঘরে আপনার সাজানো আসবাব ফার্নিচার কিচ্ছু নাই, নুনের বাটিও আর পাইতেন না। বলবে আব্বা এগুলো ওল্ড মডেল, এগুলো ফেলে দিছে, ইডিয়া রং চলে না, এগুলো আর চলে না। আমার আব্বারও তো কোনো 2015 সালে আব্বা ইন্তেকাল করছে, তাহলে আজকে 11 বছরে আমাদের ঘরে এখন আর আমার আব্বার স্মৃতি হিসেবে একটা লবণের বাটি দেখাইবার মতো জিনিসও আমাদের কাছে নেই। আমার আব্বা তো আপনাদের এখানেই ছিলেন, কুমিল্লা শহরে ঠাকুরপাড়া বড় মসজিদের ইমাম ছিলেন আমার আব্বা। 43 বছর আব্বা এক মসজিদে ইমাম ছিলেন, ঠাকুরপাড়া বড় মসজিদ। এই একটাই প্রাইমারি স্কুল আছে ওইখানে, রামকৃষ্ণ স্কুল, স্কুলের অপোজিটে যে মসজিদটা, এই মসজিদের ইমাম ছিলেন আব্বা। আমি ওই স্কুলেরই ছাত্র। হ্যাঁ, তাইলে দুনিয়া আপনার সন্তান ফেলে দিবে, আপনার সন্তান, আপনার সাজানো দুনিয়া ওরা ফেলে দিবে, প্রতিবেশী না। আপনি চলেন, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ নিয়ত করি আমরা নিজের এবং পরিবারের আখিরাত নিয়ে ভাববো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আপনার স্ত্রী পর্দা করে না, আপনি এটার উপরে সন্তুষ্ট হইয়া মেনে নিয়েন না আব্বা। আপনার মেয়ে পর্দা করে না, আপনি এটা মাইনেন না, আপনি এটা মাইনেন না। আপনি মুসলমান, আপনার আখিরাত আছে, আপনি মরবেন। আপনি সুদের টাকার উপরে খুশি হয়েন না, আপনি ফিরতে চেষ্টা করেন। আপনি ঘুষের টাকার উপরে সন্তুষ্ট হয়েন না, আপনি ফিরতে চেষ্টা করেন। আপনি গুনাহ ছাড়েন, আপনি কষ্ট পাবেন, আপনার ফ্যামিলি কষ্ট পাবে না। গুনাহ দুনিয়া তো বেইজ্জতি করে, ইবলিসকে বেইজ্জতি করছে কিসে? গুনাহ। নূহ আলাইহিস সালামের কওমকে পানিতে ডুবাইছে কিসে? গুনাহ। লূত আলাইহিস সালামের কওমকে জীবন্ত উল্টায়া আছার দিয়া মাইরা ফেলছে আল্লাহ, কেন? গুনাহ। কারুন কেন ধ্বংস হইছে? গুনাহ। ফেরাউন কেন ধ্বংস হইছে? গুনাহ। নমরুদ কেন ধ্বংস হইছে? গুনাহ। আল্লাহর নাফরমানি আব্বা। এ কি একবারের ঘটনা? বাপিকে যে আল্লাহ দুনিয়াতে বেইজ্জতি করে, এটা কি পৃথিবীতে একবারের ঘটনা? গত 1000 বছরে একবার হয়েছে শুধু? তো কতবার দেখাইলে বুঝতেন? জালেমের পতন কতবার দেখলে আপনি বুঝবেন? জালেমের ধ্বংস কতবার দেখলে বুঝবেন? হারামখোরের নিকৃষ্ট পরিণতি আর কতবার দেখলে আপনি বুঝবেন? আপনি দেখেন না? আপনি বলেন আপনার চারপাশে যারা হারাম উপার্জনকারী তাদের ব্যাপারে মানুষের মন্তব্য কি? আপনি খবর নেন, আড়ালে খোঁজেন, গোপনে হাঁটেন, আপনি কথা উঠান একজন সুদখোরের ব্যাপারে, দেখেন না মানুষ কি মন্তব্য করে? মানুষ বলবে উনি জুনায়েদ বাগদাদি, হ্যাঁ, মানুষ বলবে উনি বাইজিদ বুস্তামি স্বাস্থ্য ভাই, মানুষ ব্যাক, মানুষে ভাত খায় না, মানুষে ভাত খায় না, হ্যাঁ, আপনি শুধু ভাত খান, বাকি মানুষে চিরা খায়। উনি মনে করছে বোঝে না, মানুষে বোঝে না, হ্যাঁ না? আপনি যে ঘুষ খান এটা আমনে ছাড়া আর কেউ বোঝে না।
কারণ আপনি তো শুধু ভাত খান, আমরা 3 বেলা বন দিয়া চা দিয়া খাই, আমরা বুঝি না। আপনি চালাকি করেন কেন? মনে রাখবেন আব্বা, আপনি যেমন মানুষ বুঝেও তেমন। বলেন এই কথাটা বলেন, কি কইছি? আপনি যেমন মানুষ বুঝেও কি তেমন। মানুষ সুরেরে বাইজিদ বুস্তামি বুঝে না, বাইজিদ বুস্তামিরে সুর বুঝে না। এখন যে দুপুর, আপনারা বুঝতেছেন না সবাই? কি হ্যাঁ বুঝেন না? আজকে যে বুধবার, এটা আপনারা বুঝতেছেন না সবাই? না, রবিবার। অর্থাৎ বাস্তবতা এটাই, বাস্তবতা এটাই। আপনি যা বুঝেও তা, মানুষ বুঝেও তা। আপনি বা যা, মানুষ তাই বুঝে, তাই বুঝে। আরবিতে একটা সুন্দর প্রবাদ আছে, অফিকা উয়ুবুন ওয়ালিন্নাসে আয়ুন, অফিকা উয়ুবুন ওয়ালিন্নাসে আয়ুন। হ্যাঁ, অর্থ হইল তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। কি সুন্দর কথা না? তোমারও কি আছে, মানুষেরও চোখ আছে। মানুষ বুঝতে ভুল করে না, মানুষ রাতের দিন বুঝে না। কাজেই ইমানদারকে ইমানদারই ভালো। হয়তো কখনো বলতে পারে না, হয়তো কেউ ক্ষমতার জোর দেখায়, কেউ কোনো বাহাদুরি দেখাইতে পারে, কিন্তু বাস্তবতা তাই মূল্যায়ন হয় আপনার ব্যাপারে। আপনি যা করছেন, সামনে হোক, পিছনে হোক, আড়ালে হোক, আপনার ব্যাপারে মূল্যায়ন হবে তাই আপনি করছেন যা। আমার কথাটা বুঝছেন নি আপনি? আমরা নিজেরা পড়ছি, ইতিহাস কখনো ভুল কালিতে লেখা হয় না। ইতিহাস কখনো কি লেখা হয় না? ভুল কালিতে। আপনি যতই আড়াল করুক, কোনো না কোনো ব্যক্তি স্বার্থবাদ জমিনের নিচে হলেও ওইখানে বসে হলো সঠিক ইতিহাস লিখে রাখছে। একদিন পৃথিবীতে ওইটাই প্রকাশ পাবে যা আপনি করেছিলেন। মাটির তলদেশ থেকে বেরোন, প্রয়োজনে প্রত্নতত্ত্ববিদরা বাইর করব, প্রয়োজনে শিলালিপি উদ্ধার হইলে বাইর হইব। আপনি চিটার আছেন, বুঝেন না? আপনি চিটার আছেন, আপনি বাটফার আছিলেন, নওজুবিল্লাহ। আল্লাহ আমাকে মাফ করে দেন। চলেন, এই কথা শেষ আমার। আমি আপনাদেরকে এটা বলতে চাইলাম, নিজের এবং পরিবারের, স্ত্রী সন্তানের আখিরাতের ফিকির করো। দুনিয়া নিষেধ না, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। আল্লাহ বলছে দুনিয়া ভুলে যেও না। নবীজি বলছে আনফিক আলা ইয়ালিকা মিন তাওলিক, তোমার সাধ্য মতো পরিবারের জন্য খরচ করো, নিষেধ নাই। নবীজি বলছে নাফাকাতুর রাজুলি আলা আহলিহি সাদাকা, কোন ব্যক্তি তার পরিবারের স্ত্রী সন্তানের জন্য যা খরচ করে, প্রত্যেকটা টাকা, প্রত্যেকটা মুদ্রা আল্লাহর রাস্তায় সাদাকা, কোনো অসুবিধা নাই। নবীজি বলছে হাত্তা লুকমাতা ফি ফি ইমরাআতিক ফাহিয়া সাদাকা, তুমি তোমার স্ত্রীর মুখে যদি খাবারের একটা লোকমা উঠায় দাও ভালোবেসে, মহব্বত করে, আল্লাহ নবী বলছে এটাও তোমার আমল নামায় সাদাকা। দুনিয়া ভুলতে বলে নাই, স্ত্রী বাদ দিতে বলে নাই, উপার্জন বাদ দিতে বলে নাই। সাহাবায়ে কেরামের মধ্যে ধনী সাহাবী ছিল না? কথা বলেন না কেন? তো হযরতে ওসমান, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ, হযরতে তালহা বড় বড় ধনী সাহাবী ছিল। হযরত আব্দুর রহমান ইবনে আউফের মাল আমরা পড়ছি কিতাবে, মদিনার বাজারে যখন উনার চালান আসতো, পাইকারি চালান মাল আসতো, 100 উট বোঝাই করে মাল আসতো, শুধু আব্দুর রহমানের মাল। অথচ তিনিই ছিলেন বেহেশতের সুসংবাদপ্রাপ্ত 10 জনের একজন, আব্দুর রহমান ইবনে আউফ। উনি মদিনার বাজারের শ্রেষ্ঠ ব্যবসায়ী ছিলেন। 100 উট বোঝাই করা মাল যদি 1450 বছর আগে উনার মালের চালান যদি হয় এত লম্বা, কি ব্যাপারটা খামখেয়ালি মনে করে? ব্যাংক লোন নিয়া তো হালাল, সেটা হালাল না? সাহাবায়ে কেরামের ব্যাপারে কথা ভাবার কোনো সুযোগ আছে বিকল্প? হালাল। আমার কাছে কিতাব আছে আর রাসূলুল মুআল্লিম ওয়া আসালিবুহু ফিত তালিম, পৃথিবী বিখ্যাত আলেম শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহর লিখিত কিতাব। ওই কিতাবের মধ্যে আছে পৃথিবীর সমস্ত মনীষী এ ব্যাপারে একমত যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের নবুয়তের জীবনে যদি নবীজির একটি মুজিজাও না থাকতো, একটি মুজিজা অলৌকিক কিছু যদি না থাকতো, শুধু
এক একজন সাহাবায়ে কেরামকে যদি পৃথিবীর সামনে পেশ করা হয়, তিনি বলছেন আল্লাহর কসম, মুহাম্মদ আরবির নবুয়তের প্রমাণের জন্য, বিশুদ্ধতার জন্য, শ্রেষ্ঠত্বের জন্য সাহাবাদেরকে দেখানো এটাই যথেষ্ট। যে এমন সুন্দর মানুষ যার হাতে ঘুরছে, তিনি শ্রেষ্ঠ না হয়ে পারেন। লাউ লাম তাকুন লিরাসূলিল্লাহ মুজিজাতুন ইল্লা আসহাবাহু লাকাফাউহু লিইসবাতি নবুওয়াতিহি। মুহাম্মদ আরবির নবুয়তের প্রমাণের জন্য যদি আর কেউ না থাকতো, আর কিছু নাই, শুধু সাহাবী মানুষগুলো দেখাইছে। আবু বকর দেখো এই মুহাম্মদের গড়া, ওমর দেখো এই মুহাম্মদের হাতে গড়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরকম একজনকে এক একজনকে দেখলেই পৃথিবীবাসী বুঝতো এমন উত্তম চরিত্রের, এমন শ্রেষ্ঠতম আখলাকের মানুষ যার হাতে গড়ে উঠছে তিনি শ্রেষ্ঠ। তিনি কি বলেন না? আল্লাহ আমাদেরকে মাফ করেন। এখন আসেন, এই 5টি আয়াত তাফসীর করা আমার মাকসাদ। এই এতগুলো কথা যা বলছি, এই কথার অর্থ হইল এখানে একটা আয়াত আছে, 3 নম্বর আয়াত, এই কথাটা মূলত বলা। সূরা হুদ 12 নম্বর 11 নম্বর পারা 11 নম্বর সূরা, সূরা হুদের প্রথম 5টি আয়াত আমি তেলাওয়াত করেছি। মূল উদ্দেশ্য একটা কথা বলা। আল্লাহ তাআলা বলছে, বান্দা পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ ছেড়ে দিয়ে তুমি ইস্তেগফার করো, আমি আল্লাহর কাছে মাফ চাও, আর ইবাদত শুরু করে পুনরায় আমার কাছে তওবা করো, ফিরে আসো। আল্লাহ তাআলা বলে, বান্দা বারবার তুমি ইস্তেগফার করো, বারবার তুমি তওবা করো, এই 2টা জিনিস যদি হক আদায় করে করতে পারো, যতবারই ভুল হয়, যতবারই হোঁচট খাও, যতবারই পাপ হয়, যতবারই গুনাহ হয়, আবার ঘুরে দাঁড়াও, আবার ঘুরে দাঁড়াও, আবার গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাও, আমার কাছে আবার ইবাদত শুরু করে আমি আল্লাহর কাছে ফিরে আসো। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। গুনাহ মাফ, পাপ ছেড়ে, গুনাহ ছেড়ে দিয়ে আমার কাছে মাফ চাও, ইবাদত নতুন করে আবার শুরু করে আমার কাছে ফিরে আসো। আল্লাহ বলেন, আমি তোমারে 2টা পুরস্কার দেব। ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা। বাকিটা হায়াত, দুনিয়ার জীবন, তোমার সমস্ত প্রয়োজনীয় উপকরণ হালাল পবিত্র মাধ্যম দিয়ে পূরণ করে দেব। হ্যাঁ, ইউমাত্তিউকুম মাতাআন হাসানা। প্রয়োজন পূরণ করব, তবে শুধু প্রয়োজন পূরণ না, যাবতীয় উপকরণ দেব। শুধু উপকরণ দেব না, হাসানা যেটা পবিত্র, যেটা হালাল, ওইটা দেব। নারীর চাহিদা, ও নর্তকী দেখে পূরণ করছো, উলঙ্গ ছবি, জিনা ব্যভিচারে দেখে, নাটক দেখে, সিনেমা দেখা, মোবাইলের অশ্লীল দৃশ্য দেখা, আল্লাহ তাআলা বলে, না বান্দা আমার কাছে আসো, পবিত্র হালাল স্ত্রী দিয়ে আমি তোমার প্রয়োজন পূরণ করে দেব। টাকা দরকার, সুদের টাকা নিও না, ঘুষের টাকা নিও না, কিস্তির টাকা নিও না, লোনের টাকা নিও না, ওজনে কম দিয়া টাকা নিও না, দুর্নীতি করে টাকা নিও না, নয়সই করে টাকা নিও না। টাকাই তো লাগবে বান্দা, আমার কাছে আসো, আমি হালাল পবিত্র টাকা দিয়ে প্রয়োজন পূরণ করে দেব। ইউমাত্তিউকুম মাতাআন হাসানা ইলা আজালিম মুসাম্মা। বাকি হায়াত ওয়াদা দিলাম। শর্ত হইল গুনাহ করবা না, শর্ত হইল ইবাদতের সাথেই থাকবা। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই শব্দটাই শেষ, ইস্তেগফার এবং তওবা। বলেন, এটা আমাদের সবার কাছে পরিচিত। ইস্তেগফার এবং তওবা পরিচিত কিনা, কিন্তু এটার হাকিকত আমরা বুঝি কম। এটার হাকিকত কি? সহজ কথা মনে রাখতে হবে। গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাওয়া, এটাকে বলে ইস্তেগফার। বলেন কি কইছি কম? গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাওয়া, এটাকে কি বলে? পুনরায় ইবাদত শুরু করে আল্লাহর কাছে ফিরে আসা, এটাকে বলে তওবা। কোন এটা কিছু কোন? পুনরায় ইবাদত শুরু করে আল্লাহর কাছে কি করা? ফিরে আসা, এটাকে বলে কি? তওবা। এজন্য গুনাহ ছেড়ে না দিয়ে এমনে মাফ চাওয়া, এটা মিথ্যাবাদিতা। পুনরায় ইবাদত শুরু না করে তওবার ভান দ্বারা, এটা মিথ্যাবাদী। এটা কিতাবে আছে, তাফসীর আছে। আল ইস্তিগফারু বিলা ইকলাইন আনিদ দুনুবি তাওবাতুল কাদ্দাবিন। বুজুর্গানে দ্বীন, মুহাদ্দিসিন, ওলামা, ফুকাহা, আউলিয়া সবাই বলছেন,
যে গুনাহ ছেড়ে না দিয়ে এমনি ক্ষমা প্রার্থনা করা, এটা তাওবাতুল কাদ্দাবিন, মিথ্যাবাদীর তওবা। মিথ্যুক 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 মিথ্যুক। এই মাত্র ক্যাশে হারাম টাকা রাইখা আইছে, বলতেছে আপনি একটু বসেন, আমি সালামটা ফিরে আইতে আছি, গণ্যা দিব আপনার। গিয়ে আবার 2 নম্বরই টাকা গনে, আর ওই মাঝখান দিয়ে আবার সালাম ফিরাইয়া মুনাজাত ধরছে কিন্তু হুজুরের লাগে, আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি। কিসের আস্তাগফিরুল্লাহ আঙ্কেল? কিতা মানে কি কইতে চাইলেন? কোন গুনার থেকে আস্তাগফিরুল্লাহ কইছেন? ওইটি হাডি এই কই যে আপনার টাকা দিয়ে এনে রয়ে গেছে, পকেটে বিড়ি, পকেটে সিগারেট, এবার কয় আস্তাগফিরুল্লাহ রাব্বি। কিসের আস্তাগফিরুল্লাহ? এটা কার কাছে মাফ চাইতেছে? চালাকি করেন। হ্যাঁ, তাহলে গুনাকে গুনার জায়গা রাখা, পাপকে পাপের জায়গায় রেখে এই মাফ চাওয়ার ভান করা, এটা কি? মিথ্যাবাদিতা। বলেন না এটা কি? মিথ্যাবাদী, মিথ্যাবাদী, মিথ্যাবাদী। এমন ইস্তেগফারের উপরে ইস্তেগফার, এমন তওবার উপরে তওবা। এটার একটা ছোট্ট উদাহরণ আছে। পাকিস্তান করাচির বিশ্ববিখ্যাত বুজুর্গ কুতবে আলম হজরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাই, উনি হজরত একবার হজ্জের সফরে যাইতেছেন। উনি বহুত বড় বুজুর্গ ছিলেন, সারা পৃথিবী বিখ্যাত বুজুর্গ ছিলেন করাচি হজরত রহমতুল্লাহ আলাই। তো হজ্জে যাইতেছেন, হজ্জে ওনার পাশে বিমানের মধ্যে ওনার সাথে আরেকজন হাজি ছিল পাকিস্তানের, উনিও এহরাম পরা, হজরতও এহরাম পরা। তো বিমানের যে মহিলারা, বিমানবালা, এই মহিলারা যে আসা যাওয়া করতেছে, নাস্তা পানি দিতেছে, এগুলো তো সুন্দরী নারী এবং কাপড় চোপড়ও পূর্ণ ঠিক না, পর্দা পুশিদার কোনো কি নাই, এহতেমাম নাই। এই হাজি সাহেব যে পাশে বসা, এহরাম করা, উনি ওই করাচি হজরত রহমতুল্লাহর দিকে তাকাইয়া, মানে উনারে বলতেছে, মহিলাগুলোর দিকে তাকাইয়া রয়েছে উনি, এই হাজি সাহেব তাকাইয়া, আপনি তাকাইয়া থাকতে থাকতে হজরত আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ये कैसा मंजर है হজরত? এই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা কি দৃশ্য? মহিলাগুলোর এই হালাত। তখন হজরত করাচি হজরত রহমতুল্লাহ বলছে, ভাই তেরি আস্তাগফিরুল্লাহ পর আস্তাগফিরুল্লাহ, তোমার আস্তাগফিরুল্লাহর উপরে কি আস্তাগফিরুল্লাহ, ये कैसा আস্তাগফিরুল্লাহ? তাকাইয়া রইছে মহিলার দিকে পুরা দমে, আবার কও আস্তাগফিরুল্লাহ। তখন হজরত বলছেন, আরে ভাইয়া, আরে ভাই, পহলে তো নজর হটাও, ফির আস্তাগফিরুল্লাহ পড়ো। আগে কি করো? আগে তো চোখ সরাও, এরপরে না কি কইবা আস্তাগফির। তাকাইয়া তাকাইয়া কেমনে টেলিভিশনের দিকে তাকাইয়া কইতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কি শুরু হইলো দুনিয়াটার মধ্যে? আপনি বুঝছেন না আঙ্কেলে, আপনি যেটি চাইতেছেন এগুলো শুরু হয়েছে আর কি, এটা তো শুরুই হয়েছে, চলতেই আছে, দেখেন না? কারে বুঝা? এই জন্য এই সমস্ত ইস্তেগফার, আল্লাহ বলেন ইস্তেগফার করো, গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাও। বলেন ইস্তেগফার মানে কি? গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাওয়া। আর তাওবা মানে কি? পুনরায় ইবাদত শুরু করে আল্লাহর কাছে ফিরে আসা। ফিরে আল্লাহ বলে, দুনিয়াতে আমি তোমার সমস্ত প্রয়োজন হালাল পবিত্র মাধ্যমে যাবতীয় উপকরণ আমি দিয়ে দেব। ওয়ায়ুতি কুল্লাযী ফাদলিন ফাদলা, আখিরাতে সর্বোচ্চ বিনিময় জান্নাত দান করব। ওয়া ইন তাওয়াল্লাও, যদি আমি আল্লাহর কথা থেকে মুখ ফিরায় নাও, ফা ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর। হে নবী, আপনি বলেন তে হে আল্লাহর বান্দারা, যদি আল্লাহর কথা থেকে মুখ ফিরিয়ে নাও, তবে আল্লাহর আযাবের চূড়ান্ত ভয় আমি তোমাদের ব্যাপারে করছি। তাহলে আল্লাহর আযাব হবেই হবে, জাহান্নামের আযাব হবেই হবে। আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনাদের সবাইকে মাফ করে দেন। মাশাআল্লাহ, বহুত মহব্বতের সাথে অনেক লম্বা সময় আপনারা এই মসজিদে আপনারা বসছেন। আল্লাহ তাআলা আপনাদের এই বসা, এই ফিকিরের মধ্যে বরকত দান করেন। যাদের ফিকিরে মহব্বতে আজকের এই আয়োজন হয়েছে, আল্লাহ তাআলা তাদের সকলকে কবুল করে নেন। আপনারা ধারাবাহিক যখন যেমনি সুযোগ হয় ওলামায়ে কেরামের মশওয়ারা নিয়ে ধারাবাহিক হোক, 2 মাসে হোক, 1 মাসে হোক, মাঝে মাঝে দিনই মজলিস চালু রাখেন। ওলামায়ে কেরামকে দাওয়াত দিয়ে দিয়ে অল্প অল্প কথা। আপনাদের আমাদের কুমিল্লা শহরে অনেক বুজুর্গ ওলামায়ে কেরাম আছেন। কাসিমুল উলুম মাদ্রাসা আছে, রানীর বাজার মাদ্রাসা আছে,
আরো বুজুর্গ ওলামায়ে কেরাম আছে, ওনাদেরকে দিয়ে দিয়ে অল্প অল্প করে বলান, আল্লাহর কথা বলতে থাকেন, শুনতে থাকেন, আয়োজন করতে থাকেন। বরং মনে রাখবেন, এই বলতে বলতে, শুনতে শুনতে, এই ইন্তেজামের মধ্যে থাকতে মালিক যার ব্যাপারে দয়া করবে, কোনো কথা তার কলিজায় লাগবে তো জিন্দিগি বদলায় যাবে। ফায়সালা তো কোথায়? উপর। ফায়সালা তো উপরে, ফায়সালা তো আসমান। এই জন্য বলতে থাকা, শুনতে থাকা। যুবক ভাই, আপনাদের কাছে অনুরোধ, দোস্ত আমার, বন্ধু আমার, সাথী আমার, ভাইয়া, এই পৃথিবীর যেই কোনো বিবেকবান মানুষের এটাই কথা যে আত্মপরিচয় ভুলে গেলে ওই জাতি কখনো প্রতিষ্ঠিত হয় না। অতএব চুল, চেহারা, লেবাস, পোশাক, কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টানদের অনুসরণ অনুকরণ করে কখনোই আত্মসম্মানপূর্ণ মানুষ হওয়া যায় না। দুই চার কলম পড়ালেখা আমরাও করছি, ওইখানে আমরা এটা পড়ে বুঝছি। এটা আত্মসম্মান বড় নিয়ামত, আত্মমর্যাদা থাকা। আমার আব্বা আছে, আমি তোর বাপের মতো মুখিতাম। আমার আল্লাহ আছে, আমার নবী আছে, আমার কিতাব আছে, আমার ধর্ম আছে, আমার বিশ্বাস আছে, আমার বন্ধন আছে। আমি লাগাম ছাড়া না, আমি বাঁধন হারা না, আমি পাগল না, ছাগল না, আমি গরু ছাগল না, আমি ইমানদার। অতএব আমার সবকিছু নিয়ন্ত্রিত। ইমানদারের সবকিছু কি নিয়ন্ত্রিত, বাহ্যিকগুলো, ভেতরের গুলো। আপনি ছোটখাটো বিষয় বলে ফেলে দিয়েন। অনেক ভদ্রলোক আছে চালাক, আপনার কথা বললে বলে এই সমস্ত দাড়ি, টুপি, এই সমস্ত ছোটখাটো বিষয় নিয়ে এত মাথা কামায়েন। আমি একদিন একজনের শক্ত করে জাতা দিয়ে ধরছিলাম, বললাম যে আপনি লিখে দেন এই কাগজে ইসলামের ছোট ছোট বিষয় কোনগুলো আর বড় বড় বিষয়গুলা কোনগুলো, আপনি লিখে দেন, আপনি ফয়সালা দেন। কথা বলেন না। 2 নাম্বার হলো এগুলা যে ছোট বিষয়, এই ছোট বিষয়ের সিদ্ধান্ত দিছে কে যে এগুলা ছোট, এটাও আপনি করবেন না বলেন। 3 নাম্বার, কোন কোন দলিলের ভিত্তিতে এটা ছোট হয়েছে আর এটা বড় হয়েছে, এই দলিলগুলো বলবেন। এই 3টা বলবেন। 1 নাম্বার, আপনি সিদ্ধান্ত লিখে দিবেন ছোট বিষয় কোনটা, বড় বিষয় কোনটা। 3 নাম্বার, 2 নাম্বার হলো ছোট, এটারে ছোট বলছে কে, এটারে বড় বলছে কে, এই সিদ্ধান্ত কে দিল, এটা আপনি লিখে দেবেন। 3 নাম্বার হলো দলিল দিবেন, এটা ছোট হলো কেন, এটা বড় হলো, বুঝেন না? এই ছোট ছোট ছোটখাটো বিষয়, ছোটখাটো বিষয় কি আপনি কেমনে ফয়সালা নিলেন এটা ছোট? বলেন না। মেসওয়াক এটা ছোট বিষয়, মনে করেন নিয়মিত মেসওয়াক করা এটা ছোট বিষয়, এটা কেমনে বুঝছেন আপনি ছোট? আপনাকে এটা বলছে কে এটা ছোট? আপনার এই যুক্তিটা দেখান। নিয়মিত ব্রাশ করা এটা ছোট বিষয়, কই ওইখানে যে গুরুত্ব দেন তো, তাহলে এটাও তো একটা ছোট বিষয়। বাচ্চাটাকে 15 দিনে, 20 দিনে, 25 দিন পর একবার আপনি ব্রাশ করান, দাঁত মাজা, অথবা তাকে এটার উপরে ছেড়ে দেন। কই মাঝি একবার আজরাইলের মতো দাঁড়ায় থাকে, আব্বু ব্রাশ করো, আগে ব্রাশ তারপরে নাস্তা করে কিনা বলেন না কেন? বাবা দাঁড়ায় থাকে না তো তাইলে এইটা যদি ওইখানে এত গুরুত্বপূর্ণ হয়, এখানে গুরুত্বপূর্ণ হবে না কেন? কেন গুরুত্বপূর্ণ হবে না বলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পূর্বে, শেষ ইন্তেকালের পূর্ব মুহূর্তে, বুখারীর হাদিস, আম্মা জান আয়েশা বলছেন নবীজির জীবনের শেষ আমল কি ছিল? মিসওয়াক। জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখিরি আমল কি ছিল? মিসওয়াক। মিসওয়াক করতে করতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছে। এটা ছোট বিষয়? একটা উদাহরণ দিলাম আর কি। কোনোটাই আপনি ছোট বলার অধিকার নেই, আপনি বড় বলার অধিকার নাই। বরং কোনটা ইসলামের বিধানের কোন মানদণ্ড, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, মুস্তাহাব, নফল, মুবাহ মানে জায়েজ, হারাম, মাকরুহে তাহরিমি, মাকরুহে তানজিহি, এগুলো যুগ যুগ ধরে ফুকাহায়ে কেরাম কিতাবের মাধ্যমে কোরআন সুন্নাহর বিস্তারিত গবেষণা করে এটা লিখে দিছে। আপনার সুবিধা মতো আপনি ছোট করবেন, আপনার সুবিধা মতো আপনি বড় বলবেন, এ কথার কোনো যুক্তি কথা অধিকার আপনার নাই, আমারও নাই। আল্লাহ আমাকে বুঝার তৌফিক দান করেন। সবাই মিলে 5 ওয়াক্ত নামাজ পড়েন। যুবক ভাই ফজরের নামাজ পড়েন, ফজরের নামাজ পড়েন, ফজরের নামাজ পড়েন, ফজরের নামাজ পড়েন। আমার জীবনের একটা মেহনত, আমি ফজর ক্যাম্পেইনের কাজ করি, এর লাগে একটু বেশি বলি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর আমার এটা দায়িত্ব দিছিলেন, ফজরের মুসল্লি বৃদ্ধির চেষ্টা করি সারা বাংলাদেশে। আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে হাজার হাজার যুবক আছে এখন যারা আমাদেরকে মহব্বত করে, ফজরের নামাজের জন্য একজন আরেকজনকে ডাকে।
ডাকে আর কি, ফজরের মুসল্লি বাড়াইতে চেষ্টা করি আমরা। সারা বাংলাদেশে আমাদের এই কাজটা আছে, এটার নাম আমরা ফজর ক্যাম্পেইন বলি আর কি। ফজরের জন্য প্রচারণা, ক্যাম্পেইন মানে প্রচারণা, ইংরেজি শব্দ। তাইলে ফজরের জন্য একজন আরেকজনকে ডাকবেন, এটা আমার অনুরোধ। স্কুলে পড়েন, কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, যেখানেই পড়েন আব্বা, আপনি দিন শিখেন। কিছু হোক, যখন যেটুকু সময় হয়, যেদূর পারেন আপনি ধারাবাহিকভাবে দিন শিখেন। অজু, নামাজ, সূরা, কেরাত, রুকু, সেজদা অল্প অল্প পরিমাণ হলেও বয়স্করা, নওজোয়ান ভাইরা আপনারা পড়েন। বৈষয়িক পড়ালেখা নিষেধ না, নিষেধ না। আমিও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, অতএব এটা নিষেধ করছি না আমরা কেউ। কিন্তু কোরআন শিখেন, দিন শিখেন, অল্প হোক, অল্প হোক, যখন যেটুকু সময়। আমাদের মাদ্রাসায় কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার আমার যে মাদ্রাসা, আলহামদুলিল্লাহ 534 জন ছাত্র আছে আমাদের মাদ্রাসায়, 34 জন শিক্ষক কর্মচারী আছে। হেদায়েতুন নাহু পর্যন্ত ক্লাস 8 মানের এখন পর্যন্ত মাদ্রাসা। কিন্তু আমরা পৃথক মাদ্রাসার জন্য আলাদা জায়গা কিনছি। আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট 1 একর 15.5 শতক, 115.5 শতক জায়গা, একটা উদ্দেশ্যে যে আমি একটা পৃথক মাদ্রাসা করতে চাচ্ছি। সারা বাংলাদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছেলেরা, বয়স্ক বাবারা বছরের যেই কোনো দিন যার যেটুকু সময় হয়, এটুকু সময় নিয়ে আসবে, দিন শিখবে। যে আসবে যখন, দিন শিখবে তখন। যার সময় যতক্ষণ, দিন শিখবে ততক্ষণ। 3 ঘন্টা হোক, 30 ঘন্টা হোক, আপনার সময় যে দূরের দূর শিখবে, আপনি এতটুকু শিখবেন। আলহামদুলিল্লাহ এখনো আমরা 2 মাস পর পর, 3 মাস পর পর আমরা এটা করি আমাদের মাদ্রাসায়। গত বছর আমরা প্রায় 500 স্কুল কলেজের ছেলেদেরকে অজু, নামাজ, সূরা, কেরাত 3 দিন করে 6 দিনে 11 ঘন্টা করে প্রতিদিন আমরা শিখাইছি আমাদের মাদ্রাসায়। 100 জন বড় ছাত্র এবং উস্তাদ মিলে আমাদের মুআল্লিম আছে শিখায়। আগামী শনিবার 13ই জুন ইনশাল্লাহ আমাদের মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার, ওইখানে সকাল 8টা থেকে এশা পর্যন্ত, রাত 9টা পর্যন্ত এই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সহ সাধারণ মানুষের জন্য 30 বছরের নিচে যারা যুবক, তাদের জন্য একদিনের তারবিয়াতি কোর্স হবে। সকাল 8টা থেকে জোহর পর্যন্ত অজু, নামাজ, সূরা, কেরাত ছোট ছোট 5 জন 10 জনের গ্রুপ করে শেখানো হবে। জোহরের পরে 2:30টা থেকে এশা পর্যন্ত বয়ান হবে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত বয়ান করবেন। আমাদের প্রিয় ভাই, বাংলাদেশের অন্যতম প্রথিতযশা বক্তা আল্লামা মুফতি আরিফ বিন হাবিব, তিনিও ইনশাআল্লাহ বয়ান করবেন এবং আমরাও নিজেরা থাকবো ইনশাআল্লাহ, আল্লাহ হায়াত দিল। যুবক ভাইদেরকে দাওয়াত, যাদেরই সুযোগ হয় আপনারা আমাদের মাদ্রাসার এই ইসলাহি মজলিসে শনিবার দিন তারবিয়াতি কোর্সে যাবেন। বাবারা যারা আছেন আপনাদের ছেলেদেরকেও সুযোগ থাকলে পাঠাবেন, কোনো খরচ দিতে হবে না, ওইখানে শুধু যাবে, আসবে, এতটুকুই। সকালের নাস্তা, দুপুরের খাবার, রাত্রের খানা, এগুলো সব আমাদের আল্লাহর দয়া, আমরাই ব্যবস্থাপনা করব। আমাদের মহব্বতের ভাইরাই দিবে ইনশাআল্লাহ। ব্যক্তিগত মাদ্রাসার জন্য দোয়া করবেন। আমার ওই মাদ্রাসার মধ্যে অনেক বড় এই জায়গা কিনতে গিয়ে 2,67 লাখ টাকা এই জায়গাটার দাম। আমরা একটা কাগজ সব সময় প্রতিদিন সারা বাংলাদেশে যেখানেই যাই দেই। এই কাগজটার মধ্যে একটা আবেদন আছে, এক নামাজের মুসল্লা যায় নামাজ পরিমাণ আমাদের ওই মাদ্রাসার জায়গাটার দাম 4,200 টাকা। যদি কোনো আল্লাহর বান্দা, এখানে বিকাশ নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার আছে, সুযোগ থাকলে পারলে কেউ আমাদের মাদ্রাসার এই জমিতে এক মুসল্লা পরিমাণ টাকা 4,200 টাকা পারলে শরিক হইয়েন। যদি পারেন, এই কাগজে বিকাশ নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার আছে, পারলেই দিয়েন, না পারলে দোয়া করেন। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আমাদের স্বপ্ন দিনই বড় একটা বাস্তবায়ন করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আজকের এই মুবারক ইসলাহি মজলিস আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তাআলা ইমাম, খতিব, আয়োজক, মুসল্লি আপনাদের সকলকে আল্লাহ তাআলা বরকত দান করেন। يا نفس إن لم تظفري لا تنسي